আমাদের এই পেজটা কোরআনকে শুদ্ধ করে কত পার্সেন্ট জানো? কোরআনকে আমরা পূর্বে পড়ছি হলো কোরআনের হরফ কিভাবে চিনব, সেটা কোরআনের হরফ মাশাআল্লাহ আমরা চিনে ফেলছি। কোরআন পড়তে আর কোনো সমস্যা নাই। এখন আমরা কোরআনটাকে কিভাবে শুদ্ধ করব। এই পেজটা কোরআনকে শুদ্ধ করতে 75% বা 75% বা 70% এই পেজটা সহযোগিতা করে। কত পার্সেন্ট? 70 থেকে 75% আমাদের এই কোরআনকে শুদ্ধ করার জন্য এই পেজটাও সহযোগিতা করে। কিন্তু আমরা পড়ে যাই কিভাবে, আলিফ জবর আ, বা জবর বা, হামজা জবর আ, এইভাবে পড়ে যাই। না না, আমাদের এইভাবে পড়া যাবে না। আমাদের কিভাবে পড়তে হবে, হরফগুলো কিভাবে আছে মাখরাজ অনুযায়ী আমরা যদি উচ্চারণ করি, পূর্বে যেভাবে মাখরাজ হরফগুলো আমরা পড়ছি, ওই যে আরবি হরফগুলো পড়ছি না পার্থক্য করে, ওই পার্থক্য করে যদি আমরা আরবি হরফগুলো এখান থেকে উচ্চারণ করতে পারি, মাশাআল্লাহ কোরআন শুদ্ধ হয়ে যাবে। আমরা কোরআন শুদ্ধ নিয়ে অনেক চিন্তিত থাকি। কারো কোনো ব্যক্তি আছে কোরআন খতম দিছে 50, 60, 70, 100 বার খতম দিছে, কোরআন 100 বার খতম দিছে, কিন্তু কোরআন শুদ্ধ না। কোরআন শুদ্ধ না কারণটা হলো কি, কোরআনে যে কোরআন শুদ্ধ করে এইটা পসিবল না। কোরআনে যায় কোরআন শুদ্ধ করা এটা সম্ভব না। কোরআনে যাওয়ার আগে কোরআন শুদ্ধ করা, কোরআনে যাওয়ার আগে কি কোরআন শুদ্ধ করা, কোরআনে যায় শুধু কোরআন তিলাওয়াত করবে, শেষ। কোরআন যায় তিলাওয়াত করবে। কোরআনকে শুদ্ধ করার জন্য আগে থেকেই ঠিক করা। তাহলে আমরা এই পেজটা পড়লে কত পার্সেন্ট আমরা কোরআন শুদ্ধ করতে পারবো? 70 থেকে 75%। তাহলে আমরা কিভাবে পড়বো? আমরা নতুন সিস্টেম ভাবে কিভাবে, এই যে আলিফের সাথে আমরা একটা হরফ পার্থক্য পড়ছি, আলিফের সাথে কি আমরা একটা হরফ পার্থক্য পড়ছি, সেটা কি আলিফের সাথে আইন, আলিফের সাথে কোন হরফ পড়ছি? আইন হরফটা পড়ছি। যেমন আলিফ জবর আ বলে, আবার হামজা জবর আ, যেটা বলো তোমাদের ইচ্ছা। হামজা জবর আ, আইন জবর আ। দেখো আলিফ আর হামজা দুইটাই কি একই রকম শোনা যায়, কি শোনা যায়? আলিফ জবর আ, হামজা আইন জবর আ, হামজা জবর আ। বাট আলিফ জবর আ, আইন জবর আ, দুইটাই কি আ আ শোনা যায়। আমাদের এইটাকে পার্থক্য করতে হবে। এভাবে এটা আমরা পড়ে আসছি। একটু মিউট, কথা বলো না। আমরা পূর্বে পড়ে আসছি না, আলিফটা শক্ত করে পড়তে হবে। আলিফটা কি করে? শক্ত করে। আর আইনটা গলার মধ্যখান থেকে। এই দুইটা আমরা প্রসেসিং যেভাবে পড়ে আসছি, যেমন আলিফ জবর আ, আ, বা হামজা জবর আ, শক্ত করে। আর আইনটা কি করে পড়ে আসছি আগে? কি বলছি? আইনটা কিভাবে পড়তে হবে বলো তো সবাই? শক্ত করে। শক্ত করে না গলার মধ্যখান থেকে? কোথা থেকে? গলার মধ্যখান থেকে। তাহলে আমরা গলার মধ্যখান থেকে উচ্চারণ করে, তাহলে উচ্চারণ শুদ্ধ, কোরআন কি শুদ্ধ হবে। যখনই আইন দেখবো, আইন জবর আ, আইন জবর আ, এই যে আলিফ জবর আ, আইন জবর আ, আইন জবর কি হবে? এই যে শুদ্ধ। এখন দেখো, হ্যাঁ মিউট, সবাই মিউট, মিউট, ফার্স্ট মিউট। এখন বার সাথে কোনো হরফ পড়াই নেই, বার সাথে কি কোনো হরফ পড়াই নেই, বা জবর বা, শুধু বা, বা জবর বা। এটা সামনে যা আর একটু দিব, কারণ একসাথে দিলে তোমাদের কঠিন মনে হবে। ছোট মামুনেরা বাবুরা আসো, বা জবর বা, তা জবর তা, তা জবর তা। তার সাথে একটা হরফ পড়ছি, কোন হরফ? ত। তার সাথে একটা হরফ পড়ে আসছি না, তার সাথে কোন হরফ কিছুটা মিল? ত। ত জবর ত, ত জবর ত। তটা কি করে পড়তে হবে? মোটা করে। তাহলে আমরা মোটা করে পড়ি, আর এটা একটু পড়ি। ত জবর ত, ত জবর ত, দেখছো? আর তা জবর তা। এখন পার্থক্য, তা জবর তা, ত জবর ত। আমরা দুইটাই কি এক করে ফেলি, এক হবে না। তটা মোটা করে বলতে হবে, ত জবর ত, ত। এখন বলি তারপরে কি হরফ? সা, সা জবর সা। আমরা সাটা কিভাবে পড়ছি? সাটা কিভাবে পড়ে আসছি? সাটা নরম করে। সাটা কি করে? সাটা নরম করে। এখন আমরা সাটা নরম করে বলবো, সা জবর সা। এই দেখো সার সাথে আর একটা হরফ কিছুটা মিল আছে, সা জবর সা, সিন জবর সা। দেখছো? সা জবর সা,
সা জবর সা, সিন জবর সা। দেখছো দুইটাই শব্দটা একই রকম হয়ে যায়। আমরা এই দুইটাকে পার্থক্য করব। কিভাবে পার্থক্য করব? দেখো সাটা নরম করে বলবো, সিনটা অটোমেটিকই শুদ্ধ হয়ে যাবে। সা জবর সা আর সিন জবর সা। দেখছো দুইটাই উচ্চারণ একই রকম হয়। সা জবর সা, সিন জবর সা, সা 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 সা। আমরা কি উচ্চারণে শুদ্ধ করব কিভাবে? সাটা নরম করে বলো, সা জবর সা, সা জবর সা, সিন জবর সা। দেখছো ক্লিয়ার, শুদ্ধ হয়ে যায়। এখন আসি জিম জবর যা। জিমের সাথে কোন হরফ? আমরা এইটা কিভাবে পড়তে পারবো, কিভাবে বুঝতে পারবো? হরফের পার্থক্য যদি আমরা না জানি তাহলে সম্ভব না। এইগুলো হরফ কি উচ্চারণ করা সম্ভব না। জিম, জিমটা কি করে পড়ে আসছি? শক্ত করে। জিমটা কি করে পড়ে আসছি? শক্ত করে। জিম জবর একটা হরফ মিল আছে, জিম জবর যা, জাল জবর যা। কি দুইটাই কি একই রকম শোনা যায়? জিম জবর যা, জাল জবর যা, যা 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 যা, দুইটাই একই রকম শোনা যায়। কিন্তু এই দুইটাকে আমরা পার্থক্য করবো। জিমটা শক্ত করে পড়তে হবে, জিম জবর যা, জিম জবর যা। আর জালটা কি করে পড়তে হবে? জাল জবর যা, জাল জবর যা। দেখো এখন দুইটা পার্থক্য হয়ে গেছে, দুইটা পার্থক্য। হ্যাঁ, জালটা নরম করে। এই তো মাশাআল্লাহ। এই যে এইগুলো যদি প্র্যাকটিস না থাকে তোমরা কোরআন অশুদ্ধ পড়ে ফেলবা। কোরআন কি অশুদ্ধ, অশুদ্ধ পড়া যাবে না। তারপরে বলতে হবে এরপরে কি? হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর কি হবে? হ্যাঁ। এই হাটার নাম কি? এই হাটার আচ্ছা, হায় হুত্তির সাথে কোন হাটার মিল? হাওয়াজের কিছু। হ্যাঁ মিউট। এই হায়া হাউত্তির সাথে, হায়ে হুত্তির সাথে হায়ে হাওয়াজের কিছুটা মিল। আমাদের কিভাবে পড়তে হবে? হায়ে হুত্তি আমরা কি পড়ে আসছি? মধ্যখান থেকে, গলার মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে। হ্যাঁ জবর হ্যাঁ পড়ে আসছি না? আর হায়া হাওয়াজটা কি করে? আওয়াজ করে। কি করে পড়তে হবে? আওয়াজ। হা জবর হা, হা জবর হা। দেখছো পার্থক্য হয়ে গেছে। আমরা দুইটাই কি পড়ি, মানে কোরআনে মাঝে মাঝে যারা অশুদ্ধ পড়ে তারা কি করে? হা জবর হা, হা জবর হা, দুইটাই কি হা হা বলে। এটা তো অশুদ্ধ। তাহলে গলার মধ্যখানে জিমের পাশে যে হাটা, এটা গলার মধ্যখান থেকে হ্যাঁ জবর হ্যাঁ, ওর পাশে হাটা হায়ে হাওয়াজ, হা জবর হা। ঠিক আছে? তারপরে নদীর মাছ, তারপরে হ্যাঁ, তারপরে এই যে এটা। ঠিক আছে? তাহলে হ্যাঁ জিমটা হ্যাঁ খ, আমরা খর কাছে যাই, খটার সাথে কোনোটা হরফ মিল নাই। খ জবর খ। তারপরে চলে আসি দাল, দাল জবর দা, দালের সাথে কোন হরফ কিছুটা মিল? দদ, দাল জবর দা আর দদ জবর দ। দেখো দাল জবর দা, দাল দদ জবর দ, কিছুটা মিল আছে। এটাকে আমাদের পার্থক্য। দদটা মোটা করে, দদটা কি মোটা করে পড়ে আসছি না? দদ জবর দ। এইভাবে আমরা যদি কোরআনকে পড়ি ইনশাআল্লাহ কোরআন শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। ঠিক আছে? আমরা যদি এইভাবে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, এটা অশুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? উচ্চারণ ঠিক হবে না।